এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আমার এক রিয়েল ক্লায়েন্টের ওপর করা সুন্দর একটা সোভার পার্টি লুক। তোমরা প্রত্যেকেই জানো যে আমি খুব ন্যাচারাল ফিনিশ কাজ করতে পছন্দ করি, সেরকমই আজকেরও এই লুকটা হতে চলেছে। ফুল টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করবো, আর শেষ অবধি ভিডিওটা দেখে জানিও তোমাদের এই লুকটা কেমন লাগলো। আর আমাদের আপকামিং ব্রাইডাল মাস্টার ক্লাস, যেখানে কিন্তু সমস্তটা বেসিক টু অ্যাডভান্স মেকআপ, হেয়ার স্টাইলিং, শাড়ি ড্রাপিং, কলকা ক্লাস সমস্তটা থাকছে, সেই ক্লাসটা কিন্তু শুরু হতে চলেছে নভেম্বর মাস থেকে। তাই তোমরা যারা যারা সিট বুকিং করতে চাইছো, স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা সমস্ত ডিটেলস জেনে নিয়ে সেই ক্লাসে সিট বুকিং করে নিও। আর চলো আর দেরি না করে তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই লুকটিতে কী কী প্রোডাক্ট আমি ইউজ করেছি স্ক্রিনে সমস্তটা দেওয়া থাকলো। আর তোমাদের যাদের তাছাড়াও বুঝতে অসুবিধা হবে অবশ্যই কমেন্ট করো, আমি জানিয়ে দেবো। প্রথমে ফেস ক্লিন করে নেওয়ার পরে টোনার অ্যাপ্লাই করে আমি ম্যাজিক ড্রপ ইউজ করে নিয়েছি। ময়শ্চারাইজার এখানে আমি স্কিপ করেছিলাম, কেন এটা করলাম সেটা জানতে হলে অবশ্যই তোমাদের কমেন্ট করতে হবে। এরপরে দেখো যেটুকু প্রয়োজন সেটুকু আমি কনসিলার অ্যাপ্লাই করলাম, খুব অতিরিক্ত পরিমাণে, ফুল ফেস জুড়ে কিন্তু নয়। এরপরে ফাউন্ডেশন নিয়েছি ওনার স্কিন টোন ম্যাচ করে, একটু এক শেড ব্রাইটার কালার, যেটা সবসময় ইউজ করা দরকার হয়ে থাকে। এরপরে আমি আরও একটু ফাউন্ডেশন নিয়ে টি-জোন এবং আইজের নিচে আবার ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। এবং তোমরা যারা বিগিনার মেকআপ আর্টিস্ট রয়েছো এবং যারা ন্যাচারাল ফিনিশ কাজ করতে পছন্দ করো কিন্তু মনে করছো প্রত্যেকবারই যেভাবেই কাজ করছো তোমাদের বেসটা অতিরিক্ত হেভি হয়ে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এই ভিডিওটা খুব ভালো করে দেখে প্রথম থেকে একদম অল্প অল্প লেয়ার করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে যদি কাজ করো, প্রথমেই একেবারে একগাদা ফাউন্ডেশন দিয়ে ব্লেন্ড করতে না থেকে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের বেসটা এরকমই সুন্দর আস্তে আস্তে ন্যাচারাল হতে থাকবে। এই মেকআপটা করার পরে যত সময় যাবে তত কিন্তু আরও বেশি ন্যাচারাল লুক আসবে। ফেসটা আমি একটু রাউন্ডিশ রাখতে চেয়েছি, তাই জন্য কিভাবে কোন এরিয়াতে আমি কন্ট্রোল করছি খুব ভালো করে ফলো করলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। ফরহেড আমি কাট করছি একটু স্মল দেখানোর জন্য, এবং নোজটাকে আরেকটু শার্প করে নিলাম একদম লেস কোয়ান্টিটি ইউজ করে। এবং এরপরে আমি ব্লাশ ইউজ করছি। আগেই আমি বলেছি সমস্ত প্রোডাক্ট তোমরা আশা করি স্ক্রিনে দেখতেই পাচ্ছ কী কী আমি ইউজ করছি। আর শেষ অবধি লুকটা অবশ্যই দেখো, আর তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তোমরা যারা এমনই ন্যাচারাল ফিনিশ লুক পেতে চাইছো তোমাদের স্পেশাল দিনে, অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে সমস্ত বুকিং ডিটেলস জেনে নিয়ে বুকিং করতে পারো। এখানে দেখো হাইলাইটার আমি আইব্রো বোনের ওপরে অ্যাপ্লাই করেছি, তবে মিডিলে কিন্তু আমি সেভাবে হাইলাইটার অ্যাপ্লাই করিনি ফরহেডের। তার একটাই কারণ হচ্ছে ওনার ফরহেড অলরেডি ব্রড ছিল, আমি সেটাকে একটু স্মল করার চেষ্টা করেছি। এবং সেক্ষেত্রে যদি আমি দুই সাইডটা হাইলাইট না করে মিডিলটা হাইলাইট করতাম তাহলে কিন্তু ফরহেডটা আবারও বড় দেখাতো। তো সেই কারণেই আমি শুধুমাত্র আইব্রো বোনের ওপরটাই হাইলাইট করেছি, আর মিডিলটা যতটা না করলে নয় একদম লাইট। এরপরে কিন্তু আমি আই মেকআপ কমপ্লিট করে চলে এসে লিপস্টিকটা একটু বিভিন্ন রকম কালার মিক্স আপ করে ওনার শাড়ির শেডের কাছাকাছি ম্যাচ করে যেটা মানাচ্ছিল সেরকমভাবেই লিপস্টিকটা এখানে আমি ড্র করে নিচ্ছি। তোমরা আশা করি ভিডিওতে বুঝতেই পারছো। আর লিপস্টিকের বিষয়ে একটু বলে রাখি, তোমাদের অনেকেরই ফিল হতে পারে অনেক রকম লিপস্টিক ইউজ করলে যে লিপসটা ড্রাই ফিল হচ্ছে, ম্যাট লিপস্টিক লাগছে কিন্তু ড্রাই ফিল হচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের আমি প্রত্যেককে বলবো প্রত্যেকের লিপসেই তোমরা যদি পসিবল হয় ক্রিম বেস অ্যাপ্লাই করে নেওয়ার পরে লিকুইড বেস অ্যাপ্লাই করো, যেরকমটা আমি সবসময় করে থাকি, তাতে করে কারোর লিপসই ড্রাই ফিল হবে না। এরপর ফিক্সার অ্যাপ্লাই করে ফুল লুকটা কমপ্লিট করছি। তোমাদের ওনার ফাইনাল লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমাদের স্পেশাল যেতে যারা আমাকে বুক করতে চাইছো অবশ্যই কিন্তু প্রথমে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এখানে উইদাউট লাইটও ওনার স্কিনটা কতটা ন্যাচারাল লাগছে, কতটা ইভেন্ট টোন লাগছে তোমরা আশা করি দেখতেই পাচ্ছ। আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই ফলো করো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর এছাড়াও তোমাদের মেকআপ, হেয়ার স্টাইলিং অথবা বিউটিশিয়ানের বিষয়ে কোনো রকম যদি কোয়ারিজ থাকে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে আমাকে জানাও। আমি চেষ্টা করবো আবার নতুন একটা ভিডিও এনে সেই বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এইটুকুই থাকলো।